মহাদেব, আজকে আমার নিজের পরিবারকে বাঁচানোর জন্য আপনার অমৃতের প্রয়োজন মহাদেব। হর হর মহাদেব। রুচিতা, তুমি সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দাও। একজন অচেনা মানুষের কথা এসে আমি নিজের মায়ের উপর সন্দেহ করতে পারি না। ভগবান, আমার পরিবারকে সবসময় এরকম খুশি আর একসাথে রাখবেন। কি কিউট জুটি, তাই না? আমরা আমাদের যেন কারোর নজর না লাগে। নিহার বাবু, কি হলো আপনার হঠাৎ? আরে চিতা, আজ আমি অনুভব করতে পারছি অনেকদিন পর আমরা একসঙ্গে হয়েছি, সুখে আছি, শান্তিতে আছি। খুব কষ্ট করে এই সময়টা এসছে রুচিতা। এবার এই সময়টাকে একদম নষ্ট করব না আমি। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर। সরি। কোনো ব্যাপার না, আমাদের ভালোবাসার তো নজর লাগেনি, কিন্তু ঠান্ডা লেগে গেছে। না রুচিতা, আই এম টোটালি। সেটা তো দেখতে পাচ্ছি আমি। আপনি বসুন, আমি আপনার জন্য পাঁচন নিয়ে আসছি। আর মায়ের জন্য প্রলেপও বানাতে হবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, রুচিতা, হঠাৎ করে এত জোরে হাওয়া বইছে কেন? এই তো সবকিছু ঠিক হলো, আর এখনই অমঙ্গল। রুচিতা, অশুভ না, এটা শুভ লক্ষণ। এমনিতেও কত বছর ধরে সেম প্রেমই রয়েছে। কতদিন ধরে ভাবছিলাম এটা বদলাবো, এইবার বদলে নেব। আর রুচিতা, ঝড় উঠলে কিছু না কিছু তো পড়ে যাবেই। এর মানে তো এটা না সবকিছুর পেছনে অশুভ কারণ আছে। প্লিজ আমার জন্য তাড়াতাড়ি কাঁথ বানিয়ে নিয়ে এসো, নাহলে হাঁচি দিতে দিতে আমার প্রাণ চলে যাবে। এক্ষুনি নিয়ে আসছি। ভগবানের অশেষ কৃপা, ওই বাবাকে নিয়ে কারুর সন্দেহ আমার উপরে যায়নি। কেউ যদি আমাকে সন্দেহ করত, প্রতীকের বাবা তো আমাকে আজকেই বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। মা, মা, আমি আপনার জন্য প্রলেপ নিয়ে এসেছিলাম, লাগিয়ে দিন, ব্যথাটা কমে যাবে। বৌমা, আসছি মা। এটা এখানে রাখো, আমি পরে লাগিয়ে নেব। ঠিক আছে। এখানে রেখে দিই। বৌমা, বৌমা, হ্যাঁ মা। এগুলো দানের সামগ্রী মন্দিরে দান করবে। আর হ্যাঁ, ভুলো না। ঠিক 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 আছে মা, ভুলবো না। এটা তো ঠিক তেমনই বিছের চিহ্ন যেমন বাবার হায়না আর বাক্সতে ছিল।
কিন্তু এটা মায়ের ঘরে এলো কিভাবে? তাহলে কি সত্যি মায়ের ওই বাবার সাথে কোনো সম্পর্ক আছে, নাকি এটা আমার মনের ভুল? না 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 না, এই সামান্য একটা জিনিস দেখে আমি মায়ের উপর সন্দেহ করতে পারি না। আমাকে কোনো পোক্ত প্রমাণ খুঁজতে হবে। মা বললেন এই সব কিছু নিয়ে মন্দিরে দান করে দিয়ে আসতে। এক কাজ করি, আগে ঘরে গিয়ে ঠাকুরমশাইকে ফোন করি, ওনাকে জিজ্ঞেস করি যে কোন সময় যাওয়াটা ঠিক হবে, সেই সময় গিয়ে এই সব কিছু মন্দিরে দিয়ে আসবো। ঠিক আছে। এই আওয়াজ তো আমার ঘর থেকে আসছে। রুচিতা, আমি তোমাকে এখান থেকে যেতে বলেছিলাম না? তুমি এখনো এখানে কি করছো? আমি ভাবলাম যে আপনাকে প্রলেপ লাগিয়ে যাব, তাই জন্য দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা, দরজাটা এটা বন্ধ ছিল কেন? আর এই আওয়াজ কিসের হচ্ছিল? আসলে মা, হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আওয়াজ হয়েছে। দিন, আমি আপনাকে প্রলেপ লাগিয়ে দিচ্ছি। না, ছেড়ে দাও, এটা রাখো আর যাও এখান থেকে, আমি নিজে লাগিয়ে নেব। প্রথমে ওই পাতা আর এখন এই শিশি, আর এটাতেও সেরকমই বিছের চিহ্ন যেমন ওই বাবার আয়না আর বাক্সতে ছিল। তার মানে মা ওই বাবাকে চেনেন, উনি ওনাকে বাড়িতে নিয়ে এসেছিলেন। রুচিতা, কি হলো? তুমি একা একা কার সঙ্গে কথা বলছিলে? এই পাতা আর শিশিটা সম্পর্কে কি নিহার বাবুকে বলে দেবো, নাকি প্রথমে মায়ের সাথে কথা বলবো? না না না, প্রথমে মাকে জিজ্ঞেস করে নি। ওসব ছাড়ুন নিহার বাবু, আর আপনি এটা বলুন, এখন আপনার সর্দি ঠিক আছে তো? আমার বউ এত সুন্দর কাঁথ বানিয়ে নিয়ে এসেছিল যে আমার সর্দি একদম চলে গেছে। নিহার বাবু, আমি রান্নার দিকটা একটু দেখে আসি। তুমি ঠিক আছো? থ্যাংক গড, এই শিশিটা ঠিক আছে। এই শিশিটা কিসের রুচিতা? এটা একটা আতর, ওই খুব বাজে গন্ধ এটার, এটাই ফেলতে চাচ্ছিলাম আমি। এর হঠাৎ করে কি হলো আবার? আর থেমে না থেকে মায়ের সাথে এই শিশিটা নিয়ে কথা বলতে হবে। বাইরে পুরো গার্ডেনটা নোংরা হয়ে আছে, ভালো করে পরিষ্কার করতে পারো না তোমরা? কি করো তোমরা সারাদিন? হ্যাঁ, যাও গিয়ে পরিষ্কার করো। মা, বলো। মা আসলে আমার আপনার সাথে একটু কথা ছিল। বলো। মা আসলে মানে আমি আপনাকে এটা কি তাড়াতাড়ি বলো। মা, হুম, মা, ওই আমি না কিছু বুঝতে পারছি না যে আজ কি খাবার বানাবো। আপনি একটু হেল্প করে দেবেন? ঋতু, চলো বলছি। হে ভগবান, আপনি আমাকে একটা পথ দেখান যাতে আমি মায়ের সাথে এই শিশিটা সম্পর্কে আর বাবা সম্পর্কে কথা বলতে পারি। মা তো এখানে নেই, হয়তো নিজের ঘরে থাকবেন। এটাই সঠিক সময়, ওনার সাথে কি একবার কথা বলি। কেন জানি না এই হঠাৎ করে আসা ঝড়ে আমার খুব ভয় করছে, কিন্তু নিহার বাবুর কাছে তো এসব নর্মাল।
রুচিতা, রুচিতা, কোথায় তুমি রুচিতা? কি হয়েছে বৌমা? কোথায়? চেঁচাচ্ছ কেন? মা, রুচিতা কোথায় গেল? ওর সাহস কি করে হলো আমাদের পরিবারের সঙ্গে এত বড় খেলা খেলার? মা কি হয়েছে? রুচিতা কি করেছে? ডাক ওকে এখানে, নিজেই বুঝতে পারবি ও কি করেছে। মা আমি এখানে। মা বৌমা এটা কি করছো তুমি? কি এমন ঘটলো যে তুমি ওর গায়ে হাত তুলছো? জানো তোমরা, যেই বাবার জন্য আমাদের বাড়িতে এত বড় অশান্তি হয়েছে, এত ঝামেলা হয়েছে, যেই বাবার জন্য আমরা সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, সেই বাবাকে এই বাড়িতে অন্য কেউ নাই, রুচিতাই নিয়ে এসেছে। কি? মা এটা কি বলছেন আপনি? ওই বাবাকে আমি আনিনি বাড়িতে। ব্যাস ছেড়ে দাও রুচিতা, নিজের দোষ ঢাকার জন্য এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। তোমার এই নোংরা সত্যিটা সবার সামনে চলে এসেছে। তোমারই জন্য আমাদের পরিবার এত বড় বিপদে পড়েছে, আমাদের পরিবার একেবারে নিশ্চিহ্ন হতে পারত। তাই তোমাকে এই বাড়িতে এক মুহূর্তও থাকতে দেব না। মা কিন্তু রুচিতা, বৌমা কি সত্যি বলছে? তুমি এই রাক্ষসটাকে এখানে এনেছিলে? না দিদা, আমি এরকম কিচ্ছু করিনি, আমাকে বিশ্বাস করুন। না না না, তুমি ভরসার উপযুক্ত নও রুচিতা। বারবার তুমি আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছো। মা মা প্লিজ একবার রুচিতাকে কথা তো বলতে দাও। রুচিতা বলো কি বলতে চাও তুমি? নিহার বাবু, আসলে ওই বাবাকে আমি নয় বরং মা নিয়ে এসেছিলেন। বাবা, চোরের মায়ের বড় গলা। নিজের দোষ ধরা পড়েছে তো, সেই জন্য আমায় দোষ দিচ্ছে। ওই বাবা নিজে আমাকে বলে গেছে যে ওই বাবাকে রুচিতা নিজে এখানে এনেছে। মা রুচিতা এরকম কিচ্ছু করেনি, আর নাও এখান থেকে কোথাও যাবে। তাহলে তুই এটা বলতে চাইছিস নিয়া যে তোর মা ওই তান্ত্রিককে এনেছে? না ঠাকুমা, কিন্তু এক মিনিট, মা ওই বাবা তোমাকে কখন বললো যে রুচিতা ওকে বাড়িতে নিয়ে এসেছিল? ওই যখন যখন ওর বিষের ছোবল আমাদের সবার উপর ছিল, তখনই সে এসে আমার কানে কানে বলেছিল ওকে এই বাড়িতে রুচিতা নিয়ে এসেছে। কিন্তু আমার মন, আমি তাও ওকে তখন বিশ্বাস করিনি। আমি রুচিতার ঘরে যাই, তারপর ওর আলমারি খুঁজি, আর তারপর যখন প্রমাণ পাই তখন আমি তোমাদের সবাইকে বলছি এই বাড়িতে ওই বাবাকে এই রুচিতাই এনেছে। মা আমিও আপনার উপর অকারণে দোষারোপ করছি না। ওই বাবা আমাকেও বলেছিলেন, আর আমিও আপনার ঘর থেকে প্রমাণ খুঁজে পেয়েছি। কি? কিন্তু প্রমাণটা কি? ঋতু, হ্যাঁ মা, তুমি যাও, আমি ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে। রুচিতা আমায় কোনো প্রশ্ন করার আগে আমি ওর দিকে হাত তুলব।
তুমি ওই বাবাকে হারিয়ে দিয়ে থাকতে পারো রুচিতা, কিন্তু আমি ওই বাবার মতন কাঁচা খেলোয়াড় নই যে এত সহজে তোমার কাছে হেরে যাব। এই দুটো একই রকম শিশি আমাদের কাছে কি করে? একদম, এই শিশি দুটো দেখতেও একরকম, আর এর উপর আঁকা বিছে দুটোও একরকম। এটা নিশ্চয়ই ওই ভণ্ড সাধুরই চালাকি। নিজে বাড়ি থেকে চলে গেছে কিন্তু অশান্তি লাগিয়ে দিয়ে গেছে। হ্যাঁ নিহার, মা আর রুচিতাকে একে অপরের বিরুদ্ধে করে দিয়ে গেছে ও, যাতে এই বাড়িতে সুখ শান্তি না থাকে। মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। জানি না কিভাবে ওই বাবার কথা এসে আমি আপনার উপর সন্দেহ করলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আই এম সরি। রুচিতা মা, ক্ষমা তো আমারও চাওয়া উচিত, ভুল তো আমারও হয়েছে। তোমার মতো আজ্ঞাবাহী সুলক্ষণা বৌমার উপর আমি সন্দেহ করেছি, তোমাকে মারতে যাচ্ছিলাম। আমায় ক্ষমা করে দাও মা। না মা, প্লিজ আমায় ক্ষমা করে দাও, না ক্ষমা মা, করে আপনার দাও। কোনো ভুল নেই। আমি আই এম সরি। যেমন দুটো বিড়ালের ঝগড়ার মধ্যে বাঁদর এসে রুটি খেয়ে যায়, সেরকম পরিবারও এরম ঝগড়া হলে না অন্য কেউ তার মুনাফা তোলে। তুমি একদম ঠিক বলেছো মা। এই অশান্তিটাকে গোড়া থেকে শেষ করে দিচ্ছি আমি। নিহার বাবু, দিদা। ঠাকুমা, মা, ঠাকুমা আপনি ঠিক আছেন? জানি না আমার বাড়িতে কার নজর লেগে গেছে। যখনই দেখো কিছু না কিছু ঝামেলা হয়েই চলেছে। জানি না এই বাড়ির শান্তি আবার কবে ফিরে আসবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে বাড়ির আনন্দ ফিরিয়ে আনার। আমি আর প্রতীক ভাবছিলাম যে আমরা সবাই মিলে নিহার আর রুচিতার অ্যানিভার্সারি, যেটা কিছুদিন আগেই চলে গেল, যা আমরা সেলিব্রেটই করতে পারিনি, তো এখন তো আমরা সেলিব্রেট করতেই পারি, আর সেটাও একদম নতুন ভাবে। মাস্ট পার্টি। এই মাস্ক পার্টি কি জিনিস? একই রকম হয় ঠাকুমা, শুধু এতে মাস্ক পরতে হয়। আজকাল এইরকম পার্টি খুব ফেমাস। না 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 না, যেখানে অ্যানিভার্সারি চলে গেছে পালন করে কি হবে? আরে কোনো পুজো করে নেব, কোনো উৎসব হবে। আর তাছাড়া এইসব মাস্ক টাস্ক পার্টি না, তোদের বাবা ঠিক বুঝবেন না, ওনার ভালো লাগবে না এইসব কিছু। হ্যাঁ, সুতরাং বাদ দে। কেন ভালো লাগবে না পুনম? বাচ্চাদের খুশিতেই তো আমাদের খুশি। আর তাও নিহার আর রুচিতার প্রথম অ্যানিভার্সারি কোনো আনন্দের থেকে কম? ওরা যদি পার্টি করতে চায় আমার কোনো আপত্তি নেই। ওদের এক্সাইটমেন্ট তো ওদের মুখেই দেখা যাচ্ছে বাবা। তাহলে ঠিক রইল, কালকেই হবে রুচিতা আর নিহারের ফার্স্ট অ্যানিভার্সারি পার্টি। সুচিতা, কাল আমাদের অ্যানিভার্সারির জন্য একটা বড় পার্টি তো আছেই। আমি ভাবছিলাম তার আগে একটা ছোট্ট সেলিব্রেশন করলে কেমন হয়। আফটার অল আমাদের অ্যানিভার্সারির সময় আমরা একে অপরের থেকে দূরে ছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি টু মাই ডার্লিং ওয়াইফ। হ্যাপি অ্যানিভার্সারি নিহার বাবু। চলো এবার কেকটা তো খাও। ভাল লাগলো?
থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আনন্দ নয়, দুঃখ ছেয়ে যাবে তোমার জীবনে রুচিতা। যে খবর তুমি আমার জন্য খুঁড়েছ, সেখানে যদি তোমায় না চাপা দিই তো দেখো, কালকে তোমাদের প্রথম অ্যানিভার্সারিকে যদি আমি শেষ অ্যানিভার্সারিতে না বদলে দিই, তাহলে আমিও আমার ছেলে নিহারের মা নই।